হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো অনেক দিন হয়েছে একটা কোনো ব্লগ পোস্ট করা হয় না। তো এটা সিম্পল একটা একাদশীর দিন ছিল। তো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি একাদশীতে কেমন কি পালন করি, কি করি না করি, সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। স্নান সেরে এখন আমি বসেছি ভগবানের জন্য ফল কাটতে। আর ফলের মধ্যে ছিল শসা, কলা, আম। একাদশীর ব্রত করা কিন্তু মোটেই সহজ নয়, কিন্তু যদি আপনি মন থেকে একাদশীর ব্রত করা শুরু করেন তবে এর মতো লাভবানও আর কিছু নেই। একাদশীর ব্রত এতটাই পবিত্র যে দুনিয়ার সকল ব্রতের ফল এই ব্রতে পাওয়া যায়। এই ব্রত করলে দুনিয়ার কোনো ব্রত পালন করতে লাগে না। এবারে অনেকেই বলবে তাহলে যে সকল ব্রতগুলো আছে সেই সকল ব্রতগুলো কি ফেক? আসলে সেরকমটা না। আমরা যারা কিছুটা হলেও ভগবানকে বুঝেছি, ভক্ত হতে পেরেছি, তাদের কাছে এই একাদশী আলাদাই রকমের একটা ব্রত। আর মান্যতাই এটা আছে যে একাদশী কিন্তু সর্বে সর্বাব্রত। আমরা যারা নন ভেজিটেরিয়ান ফ্যামিলি থেকে বিলং করি, তাদের কাছে, তাদের মধ্যে থেকে ভেজিটেরিয়ান হয়ে যাওয়াটা আর এই ব্রত পালন করাটা একটা অনেক বড় সাহসিকতা। সত্যি বলতে গেলে আমি পার্সোনালি এমন একটা পরিবার থেকে বিলং করি, সেখানে দাঁড়িয়ে এই ব্রত পালন করা আমার ফ্যামিলির কাছে মনে হয় সন্ন্যাস নেওয়ার মতো। কিন্তু মহাপ্রভুর কৃপায় আমার পরিবারে আমাকে কেউ এই ব্রত করতে বাধা দেয় না। হ্যাঁ, দিত 3 বছর আগে এই বাধা খুবই এসেছে, কিন্তু কিছু কিছু সদ্বুদ্ধি দিতে দিতে আজ আমি বাধামুক্ত। সত্যি বলতে আমাদের সমাজে এই মাছ মাংস ছেড়ে দেওয়া, ভক্ত হয়ে যাওয়া, সকলেই ভাবে যে আমরা পাগল হয়ে গেছি। এগুলো ঠিক না, এগুলো ছেড়ে দেওয়া উচিত না। আমরা গায়ে জোর কোথা থেকে পাবো, শক্তি কোথা থেকে পাবো? খাবো না তো কী করব? ইনকাম করছি এই সকল জিনিসই তো খাওয়ার জন্য। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কমেন্টে দিয়ে যাবে সকলে। আপনারই সামনে আপনার পরিবারের কাউকে হত্যা করলে বা তার ঠ্যাং কেটে বাদ দিলে, হাত কেটে বাদ দিলে, গলা কেটে বাদ দিলে আপনার সেই টাইমে কেমন লাগবে? জাস্ট এই কথাটা একটু ভেবে দেখুন। জানেন, যতবারই আমি এই প্রশ্ন সকলকে করেছি, সকলেই আমাকে বলেছে, না এটার কোনো মাথা মুন্ডু নেই, এ কেমন প্রশ্ন হলো। এ কেমন প্রশ্ন হলো মানে আমার মনে একটা প্রশ্ন এসেছে, আপনাদেরকে জিজ্ঞাসা করেছি, আপনারা যথাযুক্ত একটা উত্তর দেবেন, কিন্তু এর উত্তর কেউই দিতে পারেনি। এবং তার যুক্তিতে মানুষ যখন তর্কাতর্কিতে হেরে যায়, তখন এইভাবে বলে, হ্যাঁ তুই বড় ভক্ত হয়ে গেছিস, তুই বেশি জেনে গেছিস, তাই তোর আজ এই দশা। তা সত্যি বলতে গেলে ভগবানের কৃপায় যদি আমার এই দশা বারংবার প্রত্যেকটা জন্মে হয়ে থাকে, তাহলে আমার এই দশা অনেক ভালো। আর এর জন্য অনেক অনেক ধন্যবাদ মহাপ্রভুকে যে উনি আমায় এই দশায় এনেছে। তা যাই হোক, আজ এই কথাগুলো শুনে অনেকেরই খারাপ লাগবে, অনেকেরই ভালো লাগবে, কিন্তু যাদের খারাপ লাগবে সবসময় এটা জানবেন সত্যি কথা গায়েই লাগে। হরে কৃষ্ণা।